এই শুক্রবার দিন আমার বান্ধবীর বাড়ি ভদ্রেশ্বরে, সেখানে আমি আর আমার মেয়ে গেলাম একদিনের জন্য, একটু ঘুরতে গেলাম। শুক্রবারে গেছি, রবিবারে চলে আসব। তো যাওয়ার পরের দিন আজকে শনিবার সকালে আমি বলছি যে একটু কোথাও যাওয়া যায় না, তখন আমার দিদি বলছে, মানে বান্ধবী বলে, চলো এখানে একটা মন্দির আছে, ওর ননদ বলছিল তোমরা ঘুরে আসতে পারো। ঠিক আছে চলো। তাড়াতাড়ি দুপুরবেলা খেয়ে দিয়ে এই 1টা-1:30টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছি একটা টোটো ভাড়া করে। চেনাশোনা তাদের আশেপাশে অনেক টোটো গাড়িওয়ালা থাকে, ওদেরকে বলে 450 টাকা মতো নিল, খুবই কম ভাড়া। যেতেই তো প্রায় ঘন্টা দেড়েক 2-1 লেগেছে। তো চন্দননগর থেকে আরও একটু ওইদিকে রাজহাট বলে একটা জায়গা, এই যে এখন যাচ্ছি। 2 পাশে প্রচুর আম বাগান, কিন্তু এখন সিজনের আম তো ফুরিয়ে গেছে। এইগুলো হলো দুফলা আম, যেগুলো আবার হয়ে একটু কুড়ি হয়েছে, ওই 100 গ্রাম ওজনের সাইজ এখন হয়েছে আমগুলো। এগুলো কিন্তু দুফলা, এগুলো কদিন পরে পাকবে। 2 পাশে আম বাগান, তারপরে কলা বাগান, পেঁপে বাগান, প্রচুর গাছগাছরা ওখানে, খুব বাগানই ভর্তি। আমি আমের সময়ও একবার গেছিলাম। এই যে দেখো মুরগি, ছোট ছোট মুরগির বাচ্চা, আমার মেয়ে দেখে তো খুব খুশি। ছাগলের বাচ্চা এসব সব যেতে যেতে অনেক পড়েছে। 2 পাশে গ্রামের বাড়ি, এই যে আম বাগান, 2 পাশে শুধু গাছগাছরা, খুবই মনোরম পরিবেশ। একদিনের ছুটি, সকাল থেকে সন্ধে অবধি কোথাও যদি ঘুরতে চান আপনারা, তাহলে অবশ্যই ঘুরে আসতে পারেন। এই জায়গাটা দারুণ, গেলে একদম মন শান্তি হবে। এই যে আমার টোটো ড্রাইভার জিজ্ঞাসা করে নিচ্ছেন যে আর কতটুকু ওই মন্দির। এটা হলো লাহিড়ী বাবার আশ্রম, মন্দিরটার নাম। আমরা আর একটু পরেই পৌঁছে যাব। এই যে দাদা আর এই দিদি আর আমার মেয়ে, আমি এই পাশে বসেছি। এই যে 2 পাশে বাড়ি, মানে ওই এরিয়াটায় এসে গেছি আর কি, আর দূরে নেই। এই যে পেঁপে বাগান, দারুণ লাগছিল জায়গাটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনারাও এরকম একদিনের একটু ঘুরে উইকেন্ডে ঘুরতে চাইলে যেতে পারেন। এই যে কাছাকাছি এসে গেছি। এই যে এটাও আম বাগান, ওই চন্দননগর বা ভদ্রেশ্বরে যেরকম, এই যে এরকম আম বাগান, ভেতরে আম কার্বাইড দিয়ে পাকানো মতো একদম ঘর, এখানে জমিয়ে রাখে আমগুলো। আমি একবার আমের সময় গেছিলাম ভদ্রেশ্বরে, একদম আম বাগান থেকে আম কিনেছিলাম, দারুণ লেগেছে। ড্রাইভার দাদা আবারও জিজ্ঞাসা করে নিলেন ডান দিকে না বাঁ দিকে, তো ওরা ওই ডান দিকে দেখিয়ে দিল, এই দিকটা যেতে হবে। আমরা প্রায় এসেই গেছি, আর দেরি নেই। এই যে এসে গেছি আমরা মন্দিরে এসে গেছি। এই যে এখানেও চারপাশে আম গাছ, এসে গেছি আমরা এবার মন্দিরে ঢুকবো, টোটো এখানে থাকবে। আমরা এখন মন্দিরে ঢুকছি, তার আগে জুতো রাখলাম গাড়িতে। আর এখানে নিয়ম হলো চুড়িদার পরে গেলে ওড়না ছাড়া যাওয়া যাবে না, তাই এখান থেকে এই যে আবার ওড়না নিলাম। হ্যাঁ, এই যে মেয়ের ওড়না নিলাম, ও ওড়না ছাড়া এসেছিল। এইবার আপা দিদি বলছে এবার একটু চা খেয়ে মন্দিরে, তো আমার মেয়ে বলছে না চা খাবো না। ঠিক আছে আপনি খেয়ে নিন। এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছি, জুতো গাড়িতে রেখে এলাম। ভালো, আমাদের পাড়ার অসুবিধা হবে না, পরিচিত লোক আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যে হলো মন্দিরের গেট, নাম আধারালয়। ভেতরটা কিন্তু দুর্দান্ত সুন্দর, চারিদিকে শুধু গাছ আর গাছ। এই যে মেটাল ডিটেক্টর দিয়ে ঢুকতে হয়। আর ভেতরে গিয়ে চারপাশে আম বাগান, নানা রকম ফুলের বাগান, খুব সুন্দর জায়গাটা। একবার আপনারা
গিয়ে ঘুরে আসতে পারেন, মন ভরে যাবে। এই যে চারদিকে শুধু গাছ আর গাছ। এই যে গাছের গেট করে দিয়েছে, মাধবীলতা টাইপের এক ধরনের লতা, খানিকটা গিয়ে গিয়ে একটা করে গেটের মতো। এই যে গোলাপ বাগানও আছে, শীতকালে গেলে এই গোলাপ বাগানগুলো ভালো দেখা যাবে। ভেতরটা আরও সুন্দর লাগবে দেখতে, ফুলে ভর্তি থাকে। দারুণ মজা হয়েছে। প্রথমে ঢুকেই একটা ছোট্ট মন্দির, মা দুর্গার দশভুজা হিসেবে একটা ছোট্ট প্রথমে মন্দির, তারপরে ভেতরে মূল মন্দির আছে, বড় মন্দির। এই যে চারিদিকে প্রচুর ফুলের গাছ, শীতকালে যদি কেউ যান আরও ভালো লাগবে। যার একটা গেট গেল, এবার এই ঢুকেই ডান দিকে দুর্গা মায়ের মন্দির, আর বাঁ দিকেও মা দুর্গার একটা পালকির মতো করে রেখেছে, আর ভীষণ রেস্ট্রিকশন ভেতরে। এখানে মা সিংহ বাহিনী, দুই পাশে দুটো সিংহ, খুব সুন্দর সাজানো গোছানো, দেখে আমার মন ভরে গেছে। ভেতরে মায়ের বিগ্রহ এত সুন্দর, দারুণ। এটা তো রইল এইটুকুনি। প্রথম পর্বে আমি এইটুকুনিই দেখালাম। এই যে মা মন্দির, হায়রি বাবার মন্দিরে এই মায়ের প্রতিষ্ঠা। এখানে মা দশভুজা। খুব সুন্দর, ছোট্টর মধ্যে খুব সুন্দর মন্দির।